থ্রি ফেজ মোটর সংযোগ শিখবো। থ্রি ফেজ মোটর কানেকশন। আমরা থ্রি ফেজে শুধু থ্রি ফেজটা কি সেটা জানছি। গত ক্লাসে আমরা তিনটা ফেজ কিভাবে কাজ করে, সাইকেলটা কিভাবে যায়, নিউটন ছাড়াও যে কাজ হয় সেটা জানছি। আমরা একটা মোটরও চালাইছিলাম, কিন্তু সেটাতে কোন সংযোগ এগুলো আমরা বলি না। আজকে আমরা ডিটেইলস বলবো এই ক্লাসটায় যে মোটর কানেকশন নিয়ে বা থ্রি ফেজ কানেকশন নিয়ে। থ্রি ফেজ কানেকশনের সংযোগ, কানেকশন মানে কি? সংযোগ। এই কানেক্ট বা সংযোগ সেটা মোটর হোক বা অন্য কোনো ডিভাইস হোক, তার সংযোগ হবে থ্রি ফেজের যে কানেকশন সেটা সংযোগ হবে দুই রকম। একটা হবে হলো স্টার আর একটা হবে ডেল্টা। তাহলে কানেকশন হয় দুই রকম। যেমন আমরা থ্রি ফেজ ছাড়া সিঙ্গেল ফেজ যে কানেকশন গুলো করছি, তখন কিন্তু আমরা বলছি সার্কিট, যে সার্কিট কয় প্রকার। তা আমরা সেখানে বলছি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। সিরিজটা আমাদের মনে আছে নিশ্চয়, যে সিরিজে কারেন্ট প্রবাহের পথ একটা ছিল, প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একাধিক ছিল। বাসাবাড়িতে প্যারালাল সার্কিটটাই বেশি ব্যবহার চলে। আর মিশ্রটা হলো যেখানে সিরিজও আছে প্যারালাল আছে, সেটা মিশ্র। এটা কিন্তু সিঙ্গেল ফেজে ছিল বা এমনি আমরা সার্কিটের ক্ষেত্রে বলছি। আর এখানে ওই সার্কিট আর সিঙ্গেল ফেজ কানেকশনে একই রকম উত্তর আসবে। যদি কেউ জিজ্ঞেস করে সিঙ্গেল ফেজে কি কানেকশন হয়, সেখানে সিরিজ প্যারালাল মিক্সড হবে। সিঙ্গেল ফেজে কখনো স্টার হতে পারে না, কখনো ডেল্টা হতে। সিঙ্গেল ফেজ কানেকশনে কখনো স্টার কানেকশন হবে না, ডেল্টা কানেকশন হবে না। ঠিক আছে? আর থ্রি ফেজের কানেকশনে আমাদের কি হবে? স্টার হবে, ডেল্টা হবে, স্টার হবে, ডেল্টা হবে। এই মোটরে আমরা তাহলে কানেকশন দুই রকম আসছে, স্টার, ডেল্টা। তবে দুটো কানেকশন কখনো একসঙ্গে হবে না, যে একটা মোটরে স্টার ডেল্টা একসাথে চলছে তা হবে। কোন কোন মোটর আছে, বিশেষ করে বড় মোটর, প্রথমে স্টার করে স্টার্ট দেওয়া হয়, তারপরে সেটা ডেল্টায় কন্টিনিউ চলতে থাকে। অর্থাৎ দুটো কানেকশন একসঙ্গে হয় না। যেমন আমরা সিঙ্গেল ফেজে সিরিজ প্যারালাল সার্কিট, দুটো কিন্তু একসঙ্গে হয়। দুটো একসঙ্গে হয় যে একই সার্কিটের কোনো অংশ সিরিজে কাজ করছে, কোনো অংশ প্যারালালে কাজ করছে। কিন্তু এখানে কিন্তু স্টার ডেল্টা দুটো একসঙ্গে হবে না। একটা মোটর স্টার ডেল্টা, মোটর তো একটা, সেটাতে একবারে দুই কানেকশন হবে না। প্রথমে স্টার হবে, পরে ডেল্টা হবে, এরকম সিস্টেম আছে। তবে হ্যাঁ, এই কমপ্লেক্স কথাগুলো আমরা একটু পরে বুঝবো, জটিল কথাগুলো পরে বুঝবো। আগে সহজ করে স্টার আর ডেল্টাকে আমরা বুঝে নিব। স্টার ডেল্টাকে আগে বুঝে নিব। তো স্টার ডেল্টা বুঝে নেওয়ার আগে থ্রি ফেজ মোটর নিয়েও আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা স্টার এবং ডেল্টা কানেকশন বুঝবো এবং এটাই আমরা কাজ করব। তাহলে থ্রি ফেজ মোটর নিয়ে একটু কথা বলি। তো থ্রি ফেজ মোটরে আমাদের তিনটা কয়েল আছে। কয়টা কয়েল আছে? তিনটা কয়েল। তো কয়েলগুলো আমরা অবশ্যই এইভাবে আঁকাবো। অর্থাৎ রেজিস্টার কিন্তু অনেকে রেজিস্টারের মতো করে আঁকাও, রেজিস্টারের মতো করে আঁকানো যাবে না। এটা কয়েল আকৃতি করতে হবে, মাঝখানে ফাঁকা থাকতে হবে, এইভাবে আমরা আঁকাবো। হ্যাঁ, এটা আমরা এইভাবে করতে পারতাম, এই সাইড দিয়েও করতে পারতাম। তো এখানে দেখো, আমরা এই একটা কয়েলের দুই প্রান্ত আর একটা কয়েলের দুই প্রান্ত। অর্থাৎ থ্রি ফেজ মোটরে কয়টা কয়েল থাকে? তিনটা কয়েল থাকে। থ্রি ফেজ মোটরে কয়েল থাকে কয়টা? তিনটা। তিনটা কয়েলের প্রান্ত কয়টা হবে? ছয়টা। ইজি কথা, তিনটা কয়েলের প্রান্ত হলো ছয়টা। তাই এই প্রান্তগুলো যদি আমরা একটু নাম্বারিং করি বোঝার জন্য, এটা হলো এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল। এই কয়েলকে যদি ইউ বলি, যেগুলো সচরাচর বেশি চলে সেই নাম্বারিং গুলোই আমরা বলবো। অন্য নাম্বারিং গুলো করা থাকতে পারে, বাট এইটাই বেশি চলে। ইউ ভি ডাব্লিউ, অর্থাৎ তিনটা নাম বেশি চলে। কি চলে? ইউ ভি আর ডাব্লিউ। ঠিক আছে? তাহলে একটা যদি এই কয়েলটা ইউ ধরি, তাহলে এক কথাকে বলবো ইউ ওয়ান, এক কথাকে বলবো ইউ ওয়ান, অন্য কথায় কি বলবো? ইউ টু। নাম্বারে কি বোঝা যাচ্ছে? একটাকে বলো ইউ ওয়ান, ইউ টু। এখন যদি বলো স্যার নিচেরটা যদি ওয়ান বলতো, হ্যাঁ বলা যেত। নিচেরটা ওয়ান, তাহলে উপরেরটা টু হতো। তাহলে সবার নিচেরটা ওয়ান হতো, উপরেরটা কি হতো? টু হতো। সবার নিচেরটা ওয়ান হতো, উপরেরটা। তাহলে আমরা যেহেতু উপরে ওয়ান ধরছি, তাহলে এটার উপরে এটা কি হবে? ভি ওয়ান। তাহলে এই নিচেরটা হবে ভি টু, এর উপরেরটা হবে ডাব্লিউ ওয়ান আর নিচেরটা হবে ডাব্লিউ টু। তাহলে এই হলো ছয়টা টার্মিনাল, এই হলো ছয়টি টার্মিনাল। ক্লিয়ার? তাহলে একটা থ্রি ফেজ মোটরে মোট 6টি টার্মিনাল থাকে। ঠিক আছে? এখন থ্রি ফেজ মোটরের কিছু বৈশিষ্ট্য বলি। থ্রি ফেজ মোটর বা থ্রি ফেজ এর সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাইয়ে এখানে একটি ফেজ হতে আরেকটি ফেজের ইলেকট্রিক্যাল ডিগ্রি হলো 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। কারণ এখানে একটা বৃত্তের ডিগ্রি হলো 360 ডিগ্রি। এটাকে 3 ভাগ করা হয়েছে, অর্থাৎ হয়েছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি করে প্রত্যেকটা লাইনের দূরত্ব থাকার কারণে এখানে যে চৌম্বকটা তৈরি হয় সাপ্লাই দিলে,
মোটরের মধ্যে সাপ্লাই দিলেই তো মোটরের কিন্তু চুম্বক তৈরি হয়। ইন্ডাক্টরের কাজ হলো চুম্বক তৈরি করা, অর্থাৎ এখানে চুম্বকটা রোটেটিং ফিল্ড হয়, ঘূর্ণায়মান চুম্বক তৈরি হয়। যে চুম্বক ফিল্ডটা তৈরি হয় সেটা আপনা আপনি ঘূর্ণায়মান হয়, কারণ যেহেতু প্রত্যেকটা লাইন, এই যে আমাদের যে লাইনগুলো 3টা লাইন আছে, আমাদের লাইনগুলোর নাম মনে আছে? আমরা আর ওয়াই আর বি এই 3টা লাইন, এই প্রত্যেকটা লাইন একটা থেকে আরেকটার দূরত্ব হলো 120 ডিগ্রি করে। 120 ডিগ্রি করে দূরত্ব হওয়ার জন্য এটা আপনা আপনি যখন এটা শুরু হয় সাইকেলি, তখন এর যে ম্যাগনেটটা হবে সেটা রোটেটিং ম্যাগনেট হয়। অতএব থ্রি ফেজ মোটরে স্টার্ট করে দেওয়ার জন্য অন্য কোনো সাহায্য লাগে না, যেটা সিঙ্গেল ফেজ মোটরে সাহায্য লাগতো। সেই জন্য স্টার্টিং কয়েল গুলো ব্যবহার করা লাগতো। অর্থাৎ সিঙ্গেল ফেজ মোটর, ফেজ কিন্তু একটা, সিঙ্গেল ফেজ, ওয়ান ফেজ, সিঙ্গেল ফেজ, একটা ফেজ, কিন্তু সেখানে কয়েল কয়টা ছিল? ওই রকম চিন্তা করলে থ্রি ফেজ মোটর, তাহলে কয়েল কয়টা হওয়ার কথা ছিল? 6টা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে তা না, কারণ এখানে একটা কয়েল অলরেডি মাইনাস, কারণ স্টার্টিং কয়েলটা লাগে না। থ্রি ফেজে কোনো স্টার্টিং কয়েল লাগে না, কিন্তু সিঙ্গেল ফেজে একটা স্টার্টিং কয়েল লাগে। ঠিক আছে, থ্রি ফেজের একটা মোটরে 2 কয়েল থাকে, একটা রানিং, একটা সিঙ্গেল ফেজের একটা মোটরে 2টো কয়েল থাকে, একটা রানিং, একটা স্টার্টিং। সেখানে স্টার্টিং এর কাজ হলো স্টার্ট করে দেয়া। আমরা দেখাবো অন্য সময় স্টার্ট করে দেওয়ার পরে সেটা বিচ্ছিন্ন করে দিলেও মোটরটা ঠিক মতোই চলে, কারণ সেখানে অনেকগুলো ক্যাটাগরির মোটর আছে। এত আলোচনা আমি বলতে করবো না, তারপরে বলি সেটা যেমন ক্যাপাসিটর স্টার্ট মোটর আছে, ক্যাপাসিটর স্টার্ট আর রান মোটর আছে, ঠিক আছে, শুধু ক্যাপাসিটর রান মোটর আছে, এরকম ভাগ আছে। আমরা এই যে যেটা স্টার্ট মোটর ক্যাপাসিটর, সেখানে স্টার্ট বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেজন্য বিভিন্ন সুইচ আছে। আমরা সেগুলো পরবর্তী মাসে ক্লাস আছে, সেগুলো যখন আমরা করবো আস্তে আস্তে একটা ধাপ বাই ধাপ আমরা সেগুলো শেখাবো। বিশেষ করে সেন্ট্রিফিউগাল সুইচের যে কানেকশন গুলো আছে বিচ্ছিন্ন করে কেন ক্যাপাসিটরের মান বেশি ব্যবহার করা হয়, সেগুলো আমরা আলোচনা করবো। আর আজকের বিষয়টা আমাদের থ্রি ফেজ, আমরা থ্রি ফেজে থাকি। তো থ্রি ফেজে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে 3টা লাইনের জন্য বা 3টা ফেজের জন্য 3টাই কয়েল, এখানে কোনো সাহায্যকারী কয়েল লাগবে না। এবং যেহেতু 3টাই মূল কয়েল, তাহলে 3টাকেই আমরা মেইন কয়েল বলতে পারি, 3টাকেই প্রধান কয়েল বলতে পারি। 3টা লাইনের জন্য, অর্থাৎ 3টা লাইনে কিন্তু থাকা লাগবে। একটা লাইন না থাকলে কিন্তু মোটর, যদি একটা লাইন নষ্ট হয়ে যায়, কয়েল নষ্ট হয়ে যায়, বা একটা লাইন যদি সাপ্লাই থেকে না আসে, তাহলে মোটর কিন্তু কিছু সময়ের জন্য চলবে, কিন্তু সেটা লোড দিলে সেই মোটরটা টেকসই হবে না, নষ্ট হয়ে যাবে। এখন একটা বিষয় দেখো, 3টা লাইন দেওয়া হতো, নরমালি বোঝা যাচ্ছে 3টা কয়েল দেওয়া হতো, 3টা লাইনে যাবে। এই প্রত্যেকটা কয়েল কিন্তু একই রেজিস্ট্যান্সের হবে, একই পেসের হবে, একই গেজের তার ব্যবহার করা হবে। এদের মাপলে যদি রেজিস্ট্যান্স মাপি মিটার দিয়ে, কি মিটার দিয়ে মাপবো? আমরা এভোমিটার ওহম অপশনে মাপতে পারি, আলাদা করে ওহম মিটার ব্যবহার করতে পারি। সেটা যদি মাপে তাহলে রেজিস্ট্যান্স আমরা একই রকম রেজিস্ট্যান্স পাবো, হালকা কম বেশি হতে পারে, কিন্তু সচরাচর যদি আমরা ঠিক মতো করে ধরতে পারি মিটারটা, তাহলে আমরা একই রেজিস্ট্যান্স পাবো। কারণ এখানে যে কয়েলগুলো বানানো হয়েছে, সেই কয়েলগুলো একই গেজের তার দিয়ে করা, একই সাইজে করা, একই সংখ্যার প্যাচ দেয়া, বুঝতে পারছো? এই জন্য এর রেজিস্ট্যান্স মাপলে কি হবে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে থ্রি ফেজ মোটরের গুলো আমরা যদি 3টা কয়েলের রেজিস্ট্যান্স মাপি, যেহেতু একই রকম পাবো, এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা থ্রি ফেজ মোটর। কিন্তু সিঙ্গেল ফেজ মোটর হলে বা অন্য মোটর হলে এরকম ভিন্ন ভিন্ন কয়েল থাকলে কখনোই সবগুলোর মান একরকম হবে না। এটা একটা অন্যরকম বোঝার জন্য একটা উপায়, ঠিক আছে? এছাড়া আরো যে বিষয়গুলো আছে, এই মোটরে ক্যাপাসিটর লাগে না, স্টার্ট করে দেওয়ার জন্য কোনো ক্যাপাসিটর লাগে না। তাছাড়া তো আমাদের নেম প্লেট আছেই, নেম প্লেটে তথ্য দেওয়াই থাকে, নেম প্লেটে তথ্য দেওয়া থাকে। আর যদি মনে করো তার নেম প্লেট নাই, ক্যাপাসিটরও নাই, মোটর টার্মিনাল না দেখে যদি বুঝতে চাই, হ্যাঁ, আমরা যে কানেকশন করা থাকে, একটা যদি পুরোনো মোটর থাকে সেটা কিন্তু একটা জায়গায় কানেকশন করা থাকে, সেই কানেকশন দেখেও কিন্তু বোঝা যাবে যে তার যে ডিভাইস গুলো ব্যবহার, সেগুলো দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায়। যাই হোক, এত কিছু নাই ধরবো কেন, আমরা সবই আছে ধরি, টার্মিনাল দেখেই বুঝতে পারবো। এখানে এই যে টার্মিনাল লেখা আছে V1 V1 V2 W1 W2, 6 টার্মিনাল আছে, এগুলো দেখে বুঝতে পারবো। এদের কানেকশন থাকবে স্টার ডেল্টা, আমরা যদি এখনো স্টার ডেল্টা বুঝি না, সেটা বুঝাবো আমরা, সেগুলো দেখে বুঝতে পারবো। গাই ক্যাপাসিটর নিয়ে বুঝতে পারবো, লাইন কানেকশন যেটা করেছে থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ, সেগুলোর আসা যাওয়া দেখে আমরা বুঝতে পারবো। অনেক ভাবে আমরা এটাকে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে অন্যতম একটা বোঝার উপায় হলো যে আমরা কয়েল গুলো যখন টেস্ট করবো, রেজিস্ট্যান্স মাপবো, সবগুলো রেজিস্ট্যান্স কি হবে? সমান, একই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3টা কয়েল তাদের রেজিস্ট্যান্স একই রকম। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে এই যে 6 টার্মিনাল, কয় টার্মিনাল? আমাদের লাইনের কয় টার্মিনাল আছে? লাইনের কাছে কয়, ঠিক আছে? তাহলে মোট হলো
এদিকে 6 টার্মিনাল, ওইদিকে 3 টার্মিনাল, 9টা। কিন্তু আমাদের সাপ্লাই করতে হবে এই 6 টার্মিনাল কার সাথে? 3 টার্মিনালের সাথে। বুঝতে পারছো? এবার আমরা কানেকশনে আসি। এবার কানেকশনের বিষয়টা হলো স্টার আর ডেল্টা। খুব সহজেই আমরা বুঝতে পারবো স্টার। এখন আগে স্টারটা বুঝেন। স্টার কানেকশনের নিয়ম হলো একটা 3 ফেজ মোটরে যে কোনো একদিকের লাইনগুলো, একদিকের এই যে লাইন বলতে এই যে যেমন U1, V1, W1, এটা একই ক্যাটাগরি, ওদের শুরু প্রান্ত, 3টা কয়েলের শুরু প্রান্ত, অথবা 3টা কয়েলের শেষ প্রান্ত। হয় 3টা কয়েলের শুরু প্রান্ত অথবা শেষ প্রান্ত আমরা একত্রিত করে দিব। তাহলে যদি আমরা এখানে শেষ প্রান্তগুলো শর্ট করি, এটা স্টার হয়ে গেল। এই বিন্দুটাকে স্টার বলা হয়। যদি আমরা এই শেষের দিকে না করে উপর দিকে শর্ট করি তাহলে স্টার হয়ে যাবে। অর্থাৎ আগের দিনে যে আমরা কানেকশন করছিলাম সেটা ছিল স্টার সংযোগ। দেখো এটা যদি আমরা এইভাবে কানেকশন দেখাই, এই যে কানেকশনটা দেখালাম, তাহলে এটা মনে করি U1, এটা U2, মনে করি এটা V1, এটা V2, এটা W1, এখানে W2, এই যে 6 টার্মিনাল, 3 টার্মিনাল একত্রে লাগছে। এরা যদি এমনিতে কোয়েল ছাড়া দাগ দিই কেমন দেখা যাবে দেখো তো? কোয়েল ছাড়া দাগ দিলে এমন দেখা যাচ্ছে না Y এর মতো? তো এই Y যেটা, এটা কিন্তু স্টার একটা সিম্বল, স্টার একটা প্রতীক। এটা উল্টায়ও আমরা লিখতে পারি। এই দুটোই স্টারের সিম্বল, স্টারের সিম্বল। এখানে এই যে বিন্দুটা, 3টা যখন এক জায়গায় হয়, সেই বিন্দুটা, যে বিন্দুটা হয় নামটাই বলা হয় স্টার বিন্দু। নাম বলা হয় কি? স্টার বিন্দু। বুঝতে পারছো? এটা হলো স্টার বিন্দু। এই বিন্দুটা মূলত নিউট্রাল হয়ে যায়। এই বিন্দুটা কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়। এখানে যেহেতু 3টা কয়েলের মান একই রকম, তাহলে এখানে ব্রাঞ্চ লোড হয়। ব্রাঞ্চ লোড হলে এখানে কোনো কারেন্ট থাকে না, যে কারণে মানে কারেন্ট চলে যায়, নিঃশেষ হয়ে যায়। এখানে যে ঘাটছে অন্যটা অন্য লাইনে চলে যায়। এখানে যদি আমরা স্পর্শ করি তাহলে আমরা শক পাবো না, কিন্তু এটা করা ঠিক না। এটা করা, এই স্টার বিন্দুটা আমরা চাইলে এখানে আর্থিং করতে পারি, আমরা চাইলে এখানে নিউট্রাল সাপ্লাইও দিতে পারি। এখানে সাপ্লাই না দিলেও মোটরটা চলবে, বাট আমরা চাইলে আর্থিং করতে পারি এবং নিউট্রাল সাপ্লাইও দিতে পারি। অর্থাৎ এই বিন্দুটাকে কিন্তু আমরা চাইলে কি করতে পারি? নিউট্রাল সাপ্লাই দিতে পারি, চাইলে এখানে আর্থিংও করতে পারি। এটা আমাদের মোটরের কিন্তু ক্ষতি হবে না, বরং আমরা আরো ভালো নিরাপত্তা পাবো। আরো ভালো কি পাবো? নিরাপত্তা পাবো। কথা কি বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এই যে স্টার কানেকশন এরকম, তাহলে আমরা এইদিকে শুরু প্রান্তগুলো শর্ট করতে পারতাম, আমরা এইদিকে শেষ প্রান্তগুলো শর্ট করতে পারতাম। তাহলে এটা যেহেতু আমরা যে কোনো পাস করছি, ওটা শেষ প্রান্তটা করছি, স্টারের সিম্বলটা আমরা দেখছি। দেখার পরে দেখো আমরা লাইনটা কিভাবে দিব, এটা একটু উপরে আঁকা যাচ্ছে। তারপরে দেখো যে আমরা এখানে একটা সার্কিট ব্রেকার দিই। তো যদি আমরা এখানে সার্কিট ব্রেকার দিই, এখানে একটা সার্কিট ব্রেকার দিই, এখানে আরেকটা সার্কিট ব্রেকার দিই, অর্থাৎ ট্রিপল পোল সার্কিট ব্রেকার দিলাম, এমসিবি দিলাম। কি দিলাম? এমসিবি। ওকে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। যদি আমরা এখানে তো দাগ দিয়ে দিই হবে, তাহলে এটা কিন্তু একসঙ্গে হয়ে গেল ট্রিপল পোল সার্কিট ব্রেকার সিম্বলে। তো দেখো এখানে আমরা নাম লিখে দিলাম, এটা আর, এটা ওয়াই, এটা হলো বি। যদি কেউ চায় এটা নিউট্রাল দিতে পারবে, না দিলেও চলবে। এইটা টোটাল কানেকশন হয়ে গেল আমাদের। সার্কিট ব্রেকার অন আছে, আমার মোটরটা কি হবে? একদিকে ঘুরবে। বুঝতে পারছো? সার্কিট ব্রেকার অন থাকলে কি হবে? মোটরটা ঘুরবে একদিকে। এখানে আমাদের আমরা আরেকটু কথা বলতে পারি। এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারপরে যদি মোটরের রোটেশন যদি কেউ চায় যে না আমরা এই বিপরীত সাইড ঘোরাতে, তাহলে যে কোনো দুটো লাইন যদি কেউ পরস্পর পরিবর্তন করে তাহলে মোটরটা উল্টো দিকে ঘুরে। যেমন এখানে যদি আমরা মনে করি যে এই যে কয়লার টার্মিনাল, এটা এখানে গেল আর এই লাইনটা এখানে গেল, তাহলে আগের তুলনায় পরস্পর দুটো লাইন কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এখানে শুধু আর ওয়াই পরিবর্তন করতে হবে তা না, যে কোনো দুটো লাইন যদি পরিবর্তন করে তাহলে মোটরটা আগে যেভাবে ঘুরছিল তার বিপরীত ঘুরবে। তাহলে এটা হলো স্টার। আচ্ছা, আমরা আগের অবস্থায় রাখি। স্টার নিয়ে আরো কিছু কথা আমাদের বলা আছে। সেটা হলো এখানে স্টারের ভোল্টেজ আমরা দেখবো। এখানে 3টা কোয়েল, আলাদা আলাদা ব্যাপার, কিন্তু 3টা কোয়েল কিন্তু আলাদা ব্যাপার। আমরা যদি দুটো কোয়েলটাই পরিমাপ করি তাহলে আমরা বুঝতে পারবো। অবশ্যই আমরা মিটার দিয়ে এখানে ভোল্টেজটা কি করব? পরিমাপ করব। আর আমি তোমাদের কি বললাম? আমি বললাম যে এইটা নিউট্রাল হয়ে যায়, এটা আপনা আপনি
আবার এখানে আমরা চাইলে নিউট্রাল কি করতে পারি, নিউট্রাল বা আর্থিং কানেকশন করতে পারি, এটা অপশনাল, আমরা চাইলে করতে পারি, করলে আরো এটা করতে হয় ভালো হয়, যদি না করি তাও চলে, বাট করাটা উত্তম। যাই হোক, তাহলে এখানে নিউট্রাল যে হয়ে যায়, তার মানে দেখো এখানে তো নিউট্রাল আর এখানে তো আমাদের একটা ধাপ নাই, তাহলে নরমালি বলো তো কত ভোল্টেজ হবে এখানে, এইটা ভোল্টেজ হবে কত হবে, এক পাশে লাইন আছে একটা কত বি লাইন, আর এক পাশে নিউট্রাল কত হবে, একটা লাইন আর একটা নিউট্রালের মধ্যে মাপলে আমরা আমাদের দেশে 220 230 এরকমই পাবো, অর্থাৎ সিঙ্গেল ফেজের যে ভোল্টেজটা সেটা পাবো। তাহলে এখানে কিন্তু আমরা 220 30 পাবো, 30 লিখলাম, সিঙ্গেল ফেজের ভোল্টেজটা আমরা পাবো। ওকে, এটাই হবে। ওকে, কিন্তু আমরা যদি এখানে মাপি, এই দুটো লাইনের মাপি, অর্থাৎ ওয়াই আর আর এর মধ্যে মাপি বা ওয়াই আর বি এর মধ্যে মাপি, তাহলে আমরা এখানে পাবো হলো 440। এখানে যদি আমরা ভোল্টমিটার ধরি, এখানে মাপলে আমরা কিন্তু 440 বলি, কিন্তু 440 আমরা কখনো পাই না, আমরা সেখানে 415 বা 380 এর উপরে পাইতে পারি, 95 400 এরকম পাইতে পারি। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা, এটা কিন্তু একটা ফেজ কয়েল, এটা কিন্তু একটা ফেজ কয়েল, এটা একটা ফেজ কয়েল। এখানে এই ভোল্টেজটাকে বলা হয় লাইন ভোল্টেজ, দুটো লাইনের মধ্যে মাপলে তাকে বলা হয় লাইন ভোল্টেজ, দুটো লাইনের মধ্যে মাপলে কত কি বলা হয় লাইন ভোল্টেজ। আর একটা যে কোনো একটা কয়েল, এই কয়েলটা একটা লোড, তিনটা ফেজে কিন্তু তিনটা লোড, এটা বলছি তিনটা ভাইয়ের মতো, কিন্তু তিনটা ভাই যে একসাথে জন্মগ্রহণ করে তা কিন্তু না, তাদের মধ্যে দূরত্ব আছে 120 ডিগ্রি পরপর, অর্থাৎ তারা আলাদা, তাদের গুণাবলী আলাদা, বৈশিষ্ট্য আলাদা, তারা সবাই স্বতন্ত্র, তিনটা লাইন কি আলাদা স্বতন্ত্র, বুঝতে পারছো, তিনটা লাইন কি আলাদা। তো এখানে আমরা এই ভোল্টেজ গুলো পাইলাম। এখন যদি আমাদের এই আড়াআড়ি যে ভোল্টেজটা, এটাকে আমরা বলছি কি না লোড, এটা একটা লোড, এটা একটা লোড, এটা একটা লোড, এখানে লোড থাকলো কিন্তু তিনটা কোয়েল, মূলত তিনটা লোড, তিনটা মিলে আমরা একসঙ্গে করেছি একটা কানেকশন, তখন একটা হয়েছে। কিন্তু আলাদা করে ভাবলে এটা হবে একটা ফেজ ভোল্টেজ, এটা হবে একটা ফেজ ভোল্টেজ, এটা হবে একটা, তাহলে এই মোটরের ফেজ ভোল্টেজ যদি ভিপি লিখি, তাহলে এখানে ফেজ ভোল্টেজ হবে হলো এইটা 230 ভোল্ট আনুমানিক ধরে নিলাম, আমরা মিটার দিয়ে মেপে করব। আর এখানে এটা যেটা পাইলাম, এটাকে বলছিল লাইন ভোল্টেজ, দুটো লাইনের মধ্যে ভোল্টেজ হলো, তাহলে এখানে কিন্তু থ্রি ফেজে আমরা দুটো ভোল্টেজ পাই, একটা লাইন ভোল্টেজ পাই, একটা হলো ফেজ ভোল্টেজ পাই। আমরা ফেজ ভোল্টেজের দুটো সংজ্ঞা দিছি, একটা সংজ্ঞা হলো লোডের আড়াআড়ি ভোল্টেজটা হলো ফেজ ভোল্টেজ, অথবা একটা লাইন ও নিউট্রালের মধ্যে ফেজ ভোল্টেজ। এখানে দেখো এটা কিন্তু লোড, তিনটা কয়েলে কিন্তু লোড, আমরা যদি এখানে বাতি লাগাই, যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা মনে হয়, চিন্তা করো তো, আমরা কি এখানে বাতি লাগাই দেখি নাই, আমি আরেকটা ডায়াগ্রাম করি, আমরা কি এখানে বাতি লাগাই না এরকম করে একদিন, আমরা আগে কি বাতি চালালাম না, তা বাতিগুলো জ্বলছে না, এই বাতিগুলো কি তিনটা লোড না, তিনটা কি এক লোড হয়ে গেছে, বাতি তিনটা ছিল না, তিন লোড না, তাহলে এখানে এই মোটরের কয়েলগুলো কিন্তু তিনটা তিন লোড, আমার কথা ক্লিয়ার বোঝা গেল কিনা, তিনটা তিন লোড, তাহলে লোডের আড়াআড়ি ভোল্টেজ, লোডের দুই প্রান্তের ভোল্টেজ, এই বাতির দুই প্রান্ত কোনটা, এটা এক প্রান্ত, এটা একটা প্রান্ত, নিশ্চয়, তাহলে লোডের আড়াআড়ি ভোল্টেজ, সেটা কি ভোল্টেজ, ক্লিয়ার সবাই, লোডের আড়াআড়ি ভোল্টেজটা কি ফেজ ভোল্টেজ। আবার দেখো আমরা বলছি অটোমেটিক এখানে কি হচ্ছে, নিউট্রাল তৈরি হচ্ছে, বা নিউট্রাল আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে যেটাই হোক না কেন, তাহলে এক পাশে ফেজ আরেক পাশে কি নিউট্রাল, তাই না, তাহলে এখানে এটা ফেজ ভোল্টেজ, কারণ কি বুঝতে আপত্তি আছে, সমস্যা আছে, তাহলে সবাই বুঝতে এটা ফেজ ভোল্টেজ, ঠিক না। তাহলে ফেজ ভোল্টেজটা কি, স্টার সংযোগে ফেজ ভোল্টেজটা সিঙ্গেল ফেজের নাই, স্টার সংযোগে ফেজ ভোল্টেজটা কত হলো 230 বা 220 হলো, বোঝো নাই সবাই, কিন্তু লাইন ভোল্টেজ কোনটা, দুটো লাইনের মধ্যে ভোল্টেজ, লাইন ভোল্টেজ কিন্তু এখানে কি লাইন ভোল্টেজ 415 বা আদা থাকে এরকম। এখন যদি আমরা কারেন্ট মাপতে চাই, যদি কারেন্ট মাপতে চাই, তাহলে কারেন্ট মাপলে আমরা এখানে মিটার লাগাতে পারবো, মিটার এখানে একটা লাগাইতে পারবো। ওকে, তিনটা মিটারই আমরা তিনটা এই কোয়েলের সাথে লাগাইতে পারবো। এখানে কারেন্ট মাপলে কি হবে জানো, কারেন্ট মাপলে এই কোয়েলের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুটোই এই মিটারে শো করবে, অর্থাৎ যেহেতু এখানে ফেজ কারেন্ট আলাদা করে মাপা যাচ্ছে না, এটা এমন ভাবে লাগানো যেটা এখানে লাইনেরটা বোঝাবে, ফেজেরটা বোঝাবে, অর্থাৎ এই এখানে আমাদের কারেন্টটা ভিপি আইপি এবং আইএল এর সমান, অর্থাৎ লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট স্টার সংযোগে সমান, স্টার সংযোগে লাইন কারেন্ট আর ফেজ কারেন্টটা সমান থাকে। আচ্ছা, এই কথাগুলো যদি এখন বোঝানো যায়, আমরা পরবর্তীতে আরো কাজ করব, আস্তে আস্তে আরো বুঝবো, কারণ আমাদের আসলে ক্লাসগুলো নিতে গেলে একটা সাথে আরেকটা বুঝাই দিলে সুবিধা হয়। তাহলে আমরা স্টার কানেকশন বুঝলাম, সেই সঙ্গে তার দুটো সত্যও বললাম, সেখানে ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ কেমন হবে বললাম,
মেটে দেখব এবং সেখানে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের কথাটাও একটু হলো বলে দিলাম। এবার আমরা স্টার সংযোগটা বাদ দিয়ে এখন আমরা ডেল্টা সংযোগটা কেমন দেখব। এবার কি সংযোগ দেখব? ডেল্টা। এরপরে আরো কিছু কথা আছে, কোথায় স্টার করব কোথায় ডেল্টা করব সেগুলো আমাদের বোঝা লাগবে, ঠিক আছে? ডেল্টা সংযোগ, তো ডেল্টা সংযোগের মোটরে কয় কোয়েল থাকবে? 3 ফেজ তো এই মোটরগুলো। ডেল্টা সংযোগ তো 3 ফেজ ছাড়া হবে না, হবে কি? 3 ফেজ সংযোগের ডেল্টা, অর্থাৎ 3 ফেজ কানেকশনের আরেকটা কানেকশন হলো কি ডেল্টা। তাই আগের মতো করে যদি আমরা কোয়েলগুলো এঁকে নিই, অর্থাৎ একই নামে কিন্তু আমরা নাম দিচ্ছি সবগুলো, U1 U2 V1 V2 W1 W2। এই যে আমার ছয়টা টার্মিনাল, কয়টা কোয়েলের? 3টা কোয়েল। সব তথ্য আগে বলবে। আমি যদি এখানে আরেকটা ডায়াগ্রাম করি বোঝার জন্য, অনেকে এইভাবে বুঝলে ভালো বুঝে, ঠিক আছে? এখন যার যেটা সুবিধা হয়, তবে এক সময় আশা করি যে তোমরা যেভাবেই বুঝে না কেন সবগুলো বুঝবা, কারণ আমরা তো এখন নতুন। তাহলে এই একটা অবস্থা। যাই হোক, আমি আরেকটা ডায়াগ্রাম আঁকবো। ডেল্টার যে নিয়মটা নোট করবা, ডেল্টার নিয়মটা হলো একটা কোয়েলের শুরু আরেক কোয়েলের শেষ, এক কোয়েলের শুরু আরেক কোয়েলের শেষ। এটা অর্থ কি? যেমন এটা একটা কোয়েল, এই কোয়েলের দুটো প্রান্ত ধরা হয়েছে। প্রথমটা U1, এটা যদি শুরু, এটা তো 1 ধরছি শুরু, U2টা তার শেষ প্রান্ত। তাহলে U1 এর শুরু প্রান্ত, U2 হলো শেষ প্রান্ত। তাহলে V এই কোয়েলটা U1 টা শুরু প্রান্ত, এই কোয়েলের শেষ প্রান্ত। সংযোগ হবে একজনের শুরু আরেকজনের শেষ, একজনের শুরু আরেকজনের শেষ। তাহলে যদি আমরা এখানে করি, তাহলে এই V2 একজনের শেষ আর V1 একজনের শুরু। এই যে V2 সরি U2 একজনের শেষ আর V1 একজনের শুরু। এখানে V2 একজনের শেষ আর W1 একজনের শুরু। দুটো শর্ট হয়েছে, এটা আরেকটা শর্ট হওয়া লাগবে। সেটা করতে কি হবে? যেমন এইটা, এটা বাকি আছে না? অর্থাৎ যদি আমরা এই পাশ নিয়ে আসি, এর সাথে লাগিয়ে দিই, দেখো এর শেষ এর শুরু। এখন যদি আমরা এই তিনজনের সাপ্লাই দিয়ে দিই, যে এখানে সাপ্লাই দিয়ে দিই বা ওদিক থেকে দিই, যেটাই ভাবি না কেন, এখানে আমরা সার্কিট ব্রেকার করে সাপ্লাই দিতে পারি। এই কানেকশনটা একটু নিচের দিকে দেখানো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট কথা তো একই, উপর দিকে দিয়ে আর নিচের দিকে দিয়ে একই কথা। তো এখানে দেখো আমরা সাপ্লাই দিলাম, এখানে আমরা আর ওয়াই দিয়ে দিলাম। আমরা কিন্তু চাইলে এই দিকেও দিতে পারতাম, একই কথা হচ্ছে, কারণ জয়েন্ট দেয়া কিন্তু। দেখো এই যে এই মাথা আর এই মাথা কি এক না? আমরা যদি এখান থেকে এটা লাইন টানতাম, তাহলে তো এই লাইনটা ওই লাইনটা না, একই হতো। দুটো তো শর্ট করা, এই দুটো তো আপনি করা শর্ট করা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা হলো কি এমসিবি। এমসিবি একটি ফুল পোল সার্কিট ব্রেকার আছে, অর্থাৎ পিপিসিবি এর মধ্যে আছে। এটা যদি অন হয়, দেখো আমাদের এই দুটো কোন লাইনটা যাচ্ছে, এই লাইনটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে এবং এখানে দুটো কোয়েলে যাচ্ছে একবার। এই লাইনটা কোথায় যাচ্ছে? দুই কোয়েলে একবারে যাচ্ছে। এই লাইনটা দুই কোয়েলে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু বোঝার চেষ্টা করব। এখানে আমরা যা করছি, একজনের শুরু আরেকজনের শেষ করছি। যেহেতু আমাদের জায়গা কম, এই জন্য আমি মুছে দিলাম। এই কোয়েলটা দেখো, এখানেও কিন্তু আগেরটা যদি আমি এই দিক থেকে শর্ট করি, তাহলে আগের নিয়মটাই হবে। যদি এই দিক থেকে শর্ট না করে, যদি এই দিক থেকে শর্ট করি, কানেকশন সবসময় ওটাই হবে যে একজনের শুরু আরেকজনের শেষ। তাহলে এখানে দেখো, এখানে কানেকশনটা শর্ট হয়েছে কি U1 V2, কিন্তু এখানে শর্ট হয়েছিল U2 V1। কিন্তু সংযোগ তো তাই, আমার নিয়মটা হলো একজনের শুরু আরেকজনের শেষ। তো এখানে যদি আমরা সাপ্লাইটা দিই, তিনজনে আমরা সাপ্লাই দিয়ে দেব, আরো বাড়ি দিই, সার্কিট ব্রেকার দিয়ে দিই আর নরমালি দিতে হবে দিয়ে দিলাম, তো আমাদের হয়ে গেল ডেল্টা কানেকশন। এটা হলো ডেল্টা কানেকশন, একজনের শুরু আরেকজনের শেষ। এখন যদি এখানে আরেকটা চিত্র করি, আমরা এইভাবে চিত্র করতে পারি আরেকটা। তোমাদের যে চিত্রটা সহজ লাগে তোমরা সেটাই প্র্যাকটিস করবে, আর যদি কেউ সবগুলো পারো কোনো আপত্তি নেই। দেখবে এখানে যদি আমরা এটাকে U1 ধরি, এটাকে U2 ধরি, এটাকে V1 ধরি, এটা V2 ধরি, এটা W1 ধরি, এটা W2 ধরি, ওকে? তাহলে এখানে দেখো অটোমেটিক্যালি কিন্তু দেখো প্রত্যেকটা জাংশনে কি একজনের শুরু আরেকজনের শেষ, একজনের শুরু আরেকজনের শেষ। এখানে কি U1 W2, এখানে কি V1 U2, এখানে কি W1 U2 V2। তাহলে এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা এটাকে সংযোগ করে দিই, এর কোণাকুণি করে সংযোগ করে দিই, তাহলে কি হলো? এই যে তিনটা সাপ্লাই দেখছো, এখানে যদি আমরা তিনটা লাইন দিয়ে দিই আর ওয়াই দিই,
এই ক্ষেত্রেও কিন্তু যদি মোটরটা উল্টো ঘোরাতে হয় আগের নিয়মটাই করবে, যে কোনো দুটো লাইন যদি পরস্পর ঘুরিয়ে দিই, অর্থাৎ এখানে দিচ্ছে আর এখানে দিচ্ছে ওয়াই, যদি এখানে ওয়াই দিই আর এখানে আর দিই, তাহলে আগে যা ঘুরবে পরে তার বিপরীত ঘুরবে। মানে এই যে এই কানেকশনটা যদি দিই যেভাবে ঘুরবে, আর পরবর্তী এই কানেকশনটা যদি দিই তার বিপরীত ঘুরবে। ওকে, কথাটা বুঝতে পারছো? যে কোনো জায়গায় পরস্পর দুটো লাইন চেঞ্জ করলে বিপরীত ঘুরবে। এখন ডেল্টার ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে জিনিসটা লক্ষ্য করা দরকার, এই কানেকশনটা আমাদের জন্য লক্ষ্য করার জন্য ভালো। তা আমরা একটু এটাকে সহজ করি। একটু সহজ বলতে এতগুলো কমপ্লেক্স না রেখে শুধু আর ওয়াই বি লিখি, আর লিখলাম, ওয়াই লিখলাম, বি লিখলাম। আচ্ছা, এই টার্মিনাল, এই মোটর, এই যে কয়েলটা, এর আড়ালে যদি আমরা ভোল্টেজ মাপি, তো দেখো তো এই ভোল্টেজটা মাপলে এখানে যদি মিটার ধরি, ভোল্টমিটারটা ধরি, তাহলে মূলত কোথায় ধরা হচ্ছে? এখানে ধরছে, অর্থাৎ এটা কি ওয়াই লাইন, আর এখানে কি, এখানে আরেকটা লাইন বি লাইন। তাহলে ওয়াই আর বি লাইনের মধ্যে ধরলে কত ভোল্ট পাবো? 415 বা 440 ভোল্ট পাবো। অর্থাৎ এখানে আমরা থ্রি ফেজ লাইনের যে দুটো লাইনের ভোল্টেজ পাচ্ছি, যে কোনো জায়গায় যদি এরকম ধরি, তাহলে এখানে ধরলে কত পাবো? না, 200 হয় কি করে? এখানে এটা কি বি, এখানে ধরা মানে কি, এখানে যদিও কয়লা আড়াই ধরছি, তাহলে এখানে বি লাইন, এখানে কিন্তু আর লাইন। তুমি যদি ভাবো যে না আমি এখানে ধরবো, এখানে ধরবো তো একই কথা, কারণ এই জায়গা হলো এই লাইনটা পাচ্ছে কি সরাসরি ওয়াই লাইন, আর এই লাইনটা হলো আর লাইন, বসো ভিতরে আর লাইন। ঠিক আছে, তাহলে এখানে কত ভোল্টেজ পাবো? এখানে পাবো হলো একই ভোল্টেজ পাবো। তাহলে সবগুলো দেখো আমরা এখানে যে ভোল্টেজটা পাচ্ছি, এইখানে স্টার সংযোগে আমরা যে ভোল্টেজটা পেয়েছি, স্টারে পেয়েছি হলো একটা কোয়েলের আড়াইতে পেয়েছি হলো 230 ভোল্ট, সিঙ্গেল ফেজের নাই। আর ডেল্টাতে আমরা পাচ্ছি দেখো এখানে পাচ্ছি হলো 415 বা 440 যেটা বলছি সেটা। তাহলে এইখানে কিন্তু আলাদা করে আমরা যে ফেজ ভোল্টেজ, একটা লোড, এটা লোড, এটা লোড, এটা লোড, ফেজ ভোল্টেজ পাবো সেটা সম্ভব হচ্ছে না, কারণ লাইন ফেজ ভোল্টেজ একসঙ্গে। কিন্তু দেখো লাইন আর ফেজ কি হচ্ছে, এটা এক হয়ে যাচ্ছে। তার মানে এখানে ডেল্টা ক্ষেত্রে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। ঠিক আছে, অর্থাৎ আমাদের লাইনে দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ থাকবে সেটাকে আমরা কি বলি? লাইন ভোল্টেজ বলি। তো দুটো লাইনে যে ভোল্টেজ থাকবে, ডেল্টায় প্রত্যেকটা কোয়েল সেই ভোল্টেজ পাবে। ঠিক আছে কি? এবার যদি ডেল্টা কারেন্ট মাপতে চাই, দেখো যদি আমরা এটাকে কি করি, যেগুলো বালতি দাগ দিয়েছিলাম সেগুলো মুছে নিই, ভোল্টেজটা বোঝানো হয়ে গেছে, তাই না? এবার যদি আমরা কারেন্টটা বুঝতে চাই, দেখো এখানে অ্যামিটার লাগালে আমরা যদি একটা যদি বুঝি ক্লিয়ার করে, তাহলে অন্যগুলো আমার বুঝতে সুবিধা হয়ে যাবে। তো এটা টু, যদি এই জায়গায় একটা অ্যামিটার লাগে, হ্যাঁ, আচ্ছা এই অ্যামিটারের কারেন্টটা দেখো তো কয় ভাগে যাচ্ছে? এই পথেও যাচ্ছে, এই পথেও যাচ্ছে, ঠিক কি না? তাহলে এই কারেন্টটা কিন্তু দুই পথে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু কোনো একটা কোয়েলের কারেন্ট না, এটা দুটো কোয়েলের কারেন্ট। অনুরূপ এখানে যদি একটা অ্যামিটার লাগাই, এটা এই কারেন্টটা কি এক পথে যাচ্ছে? দুই পথে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখানে চাইলে আরেকটা অ্যামিটার লাগাইতে পারি, পারি কি না? অর্থাৎ এখানে যদি একটা অ্যামিটার লাগাই, এই টার্মিনালটা নামিয়ে, তাহলে এটা দ্বারা এই এটার কারেন্ট পাবো, অর্থাৎ এই যে কোয়েলটা, এই কোয়েলটার কারেন্ট পাবো মানে ওই ফেজের কারেন্টটা পাবো। আর এটা দ্বারা এই আর লাইনে যে পরিমাণ কারেন্ট আছে সেই কারেন্টটা পাবো। তাহলে এটা হবে লাইন কারেন্ট আর এটা হবে ফেজ কারেন্ট। তাহলে প্রত্যেকটা কোয়েলের এরকম আমরা চাইলে অ্যামিটার বসাতে পারবো। এর অর্থ হলো দাঁড়ালো যে এখানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কিন্তু সমান না, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান না। ঠিক আছে, এখানে যদি আমরা ফেজ কারেন্ট হবে লাইন কারেন্টের √3 ভাগ করতে হবে, বা লাইন কারেন্ট হবে √3 গুণ ফেজ কারেন্ট। আর তোমরা যেটা বলছো যে স্টারের ক্ষেত্রে তাহলে ভোল্টেজটা যেমন সমান হয় নাই, এই স্টারের ভোল্টেজের নিয়মও তাই, যদি আমরা যদি সেখানে এরকম ভাগ করি, মনে করো যে আমরা ভিপি লিখছিলাম কত 220 এরকম লিখছিলাম না, এটা হতে পারে কি হবে হয়েছে, এই ভিপি সমান সমান যদি এই সূত্রটা প্রয়োগ করি, এখানে আইপি লিখছি, আইপি কি আছে, আইপি সমান সমান লিখছি IL/√3, IL/, কি লিখছি √3। তাহলে এখানে যদি আমরা এখানে যেহেতু ভি লিখতেছি, তাহলে VL/ কি হবে √3, VL/√3। তাহলে এখানে যদি আমরা 415 ভোল্টে ধরি, এটাকে √3 দ্বারা ভাগ করলে দেখবা সেটা আসছে আমাদের এই 230 39, মানে এই সিঙ্গেল ফেজের নাই আসবে। আমি এটা কিন্তু একটা অনুমান ব্যক্তিক লিখলাম, এটা ভাগ করে লিখতে হবে। অর্থাৎ এই দুটো সূত্র একটা মিল আছে। √3টা কেন আসে না আসে, এটা একটা কৌণিক ব্যাপারে আসে, সেটা বুঝতে গেলে আমাদের একটা সূত্র প্র্যাকটিস করতে হবে।
ভেক্টর চিত্র আঁকি, বাট এটা আজকে আমরা করবো না, এই মুহূর্তে করবো না, এটা সময় পেলে অন্য এক সময় করবো। যেহেতু আমাদের ক্লাসটা প্র্যাকটিক্যাল রিলেটেড, আমাদের এত বেশি থিওরিতে দেওয়া লাগে না, তারপরেও যদি কখনো আমরা সময় পাই বুঝতে পারি, তাহলে এইগুলো আমরা কেন রুট থ্রি আসলো সেটা আমরা করবো। ঠিক আছে, এখন আমরা করতে পারবো না, তাহলে ভিডিওটা আমাদেরই এই কাজটা আমাদেরই হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা কি ডেল্টা কানেকশন বুঝতে পারছো? ডেল্টা কানেকশন একজনের শুরু আর একজনের শেষ, একজনের শুরু আর একজনের শেষ। ঠিক আছে, ডেল্টা কানেকশনটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আরেকবার পড়াই। লাইন ভোল্টেজ লাইন কত? আমাদের দেশে হলো 440। তবে সৌদি আরব, ফ্রান্স বা এরকম কিছু দেশ রয়েছে যাদের লাইন ভোল্টেজ কিন্তু 440 না, তাদের লাইন ভোল্টেজ 220। এটা কি তোমরা জানো? আমাদের দেশে যে লাইন ভোল্টেজ, সব দেশে কিন্তু একই লাইন ভোল্টেজ না। আমাদের দেশে যে ফেজ ভোল্টেজ, সব দেশে কিন্তু একই ফেজ ভোল্টেজ না। তা আমাদের লাইন ভোল্টেজ হলো, আমাদের লাইন ভোল্টেজ আমরা বলি 440, এটা আমরা মিটার যাই পাই 440 বলি। তবে লাইন ভোল্টেজ আবার কোন কোন দেশে লাইন ভোল্টেজ আছে 220 দেশের লাইন ভোল্টেজ। অর্থাৎ আমাদের ফেজ ভোল্টেজ আমরা বলি, আমাদের ফেজ ভোল্টেজ হলো 220, তাদের ফেজ ভোল্টেজ হলো 110, তাদের ফেজ ভোল্টেজ হলো 110। এটা কাদের খাবো যদি মনে করে আমি সৌদি আরবের কথাটাই বলি, সৌদি আরবের ক্ষেত্রে তুমি এটা পাবা। এরকম অনেক দেশ আছে, বিশেষ করে ফ্রান্স, সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন দেশে তারা কম ভোল্টেজ ব্যবহার করে। তো মোটর কোম্পানি কি করতেছে, তাদের একই মোটর যদি দুই দেশে ব্যবহার করা যায়, একই মোটর দুই দেশে, তাহলে কানেকশন চেঞ্জ করে দিতে হবে। সেই জিনিসটা কেমন, যেমন মনে করো আমি যেটা এটা নোট রাখলে ভালো হবে আমার একটু বোঝানোর জন্য। লাইন টু, এখানে ডাব্লিউ 1 লিখলাম, তাহলে এখানে যদি আমরা প্রথম টাইম V2 দিই, কিউটাকে আমরা একটু সাজাই দিই, না হলে অক্ষর কেনার জন্য কিউকে এরকম করে দিলাম। ওকে, এখানে তার ইউ লেখা হয়নি, তাহলে এটা V2, হ্যাঁ, এটা W2, ইউ আর ইউটাকে একটু এরকম করে দিলাম যাতে ইউকে ভুল না হয় কোনো রকম। তাহলে এই যে জিনিসগুলো মোটর কোম্পানি কি করবে, ওদের টার্মিনাল গুলো রাখছে, এই যে ওদের 6 টার্মিনাল, হ্যাঁ, ওরা সাজানোর সময় একটা স্টাইলে সাজাবে যাতে এই মোটরটা কানেকশন সবার জন্য সুবিধা হয়। যদি স্টার্ট করতে চায় তাও সুবিধা হয়, যদি ডেল্টা করতে চায় তাও সুবিধা হয়। তাহলে ওরা যদি এরকম করে, সাপোজ মনে করো যে এটাকে ওরা দিল কি, এটা U1 দিল, এটা হলো V1 দিল, এটা W1 দিল, এই তিনটা পরপরই দিল। এর পরেরটা কি করব দেখো, পরেরটা ঘুরাই দিল, এটা দিল হলো V2, আর তারপর এটা দিল হলো W2, হ্যাঁ, তারপর এটা দিল হলো এই ঘুরাই দিলে কি হবে জানো, ঘুরাই দিলে যদি এটা স্টার কানেকশন করতে হয়, যে দেশে তাদের এখানে যদি ভোল্টেজ লেখা থাকে যে এই মোটরটা আমার কিসে লাগাই যাচ্ছে, স্টার যদি করি, দেখো সাপোজ যদি এটা যদি স্টার করতে হয়, আমরা যদি এইদিকে শর্ট করি তাহলে স্টার হয়ে যাবে, বা এইদিকে যদি শর্ট করি, দেখুন একদিকে শর্ট করলে কি হবে, স্টার হয়ে যাবে। ওকে, আর যদি ডেল্টা করতে হয়, যদি আমরা এইভাবে শর্ট করি, মোটরের সাথে সাধারণত একটা পাত আছে, তাই না, এই ধরনের একটা কানেক্টর ব্যবহার করে মোটর কোম্পানি, একটা কানেক্টর দিয়ে দেবে, 3টা কানেক্টর করে দিবে। এই 3টা কানেক্টর এমন মাপ, আমি চাইলে এই যে এইভাবে এখানে যদি শর্ট করে দিই কানেক্টর দিয়ে কিনে দেবে স্টার, আবার এখানে যদি আমরা এখানে দিই তাহলে ডেল্টা হয়ে যাবে। এখানে এইভাবে শর্ট করলে কি হবে, অটোমেটিক এত সহজভাবে তারা উপস্থাপন করে বাই করে। কিন্তু মূল কথা তো একই, আমরা যেটা আগে শিখলাম সেটা। আর উপরে নিচে করলে এটা স্টার হবে না ডেল্টা হবে? উপর নিচে করলে এটা একটা শুরু একটা শেষ, শর্ট হচ্ছে আর একসাথে একদিকের সাথে একসাথে শর্ট করলে স্টার হবে। এখন যে কথাটা আমি বলছিলাম, এই যে একটা ভোল্টেজের ব্যাপার, যে একটা মোটরে লেখা আছে, মনে করে একটা মোটরে লেখা আছে যে স্টার ডেল্টা, আর সেখানে কিন্তু ভোল্টেজ লেখা আছে, যেহেতু স্টার ডেল্টা লেখা আছে, কানেক্ট লেখা আছে কি, কানেক্ট পোর্শন হলো এটা, উপরে বা নিচে ভোল্টেজ দিতে তারা, ভোল্টেজের রেঞ্জে তারা দিতে, দেখো ভোল্টেজ দিতে হলো 440, 220,
কথা বুঝো, আমরা শুধু এই কানেকশন দিকেই যে চোখ দিয়ে কানেকশন করে দিব তা না, এই লাইনটা এখন খেয়াল করো, এই লাইনটা একটু খেয়াল করতে হবে, এটা খেয়াল করতে হবে। মানে কি লেখা আছে, কানেক্ট আছে স্টার ডেল্টা, তাহলে এই মোটরটা স্টার ডেল্টা হবে। হ্যাঁ স্টার ডেল্টা একবারে হবে না, প্রথমে স্টারের উপরে ডেল্টা হবে, কিন্তু এখন কথা হলো আমরা কিছু চালাবো, এটা কিন্তু সেই কানেকশন না যে প্রথমে স্টার প্রথমে পরে ডেল্টা, এটা একক একটা কানেকশন হবে। একক কানেকশন কি হবে দেখো, স্টার যদি করি 440 ভোল্ট লাইন যদি হয় তাহলে স্টার করব, আর 220 ভোল্ট লাইন হয় তাহলে ডেল্টা। দেখো কথাটা আমি বুঝাই দিই, আসলে কয়েল কিন্তু একই পাচ্ছে, কারণ এখানে যদি আমরা মোটর দিয়ে করি, আমি মুছে নিয়ে আগে এগুলো এখন রাখার দরকার নেই, আমরা কি করি কয়েল দিয়ে করি, তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবো। U1 U2 V1 V2 W1 W, এখন কি করা আছে স্টার। এখন মনে করো আমাদের দেশের লাইন ভোল্টেজটা কত, মনে করার কি আছে, আমাদের রিয়েল কত, আমাদের রিয়েল 440। এখন যদি আমরা এখানে 440 ভোল্ট দিই, মানে আমাদের 440 ভোল্ট দিই, তাহলে আমাদের এই কোয়েলটা কত হচ্ছে, পাচ্ছে কত 220 পাচ্ছে না, তাহলে প্রত্যেকটা কোয়েল এখানে কি পাচ্ছে, তাহলে এইখানে যে ভোল্টেজটা লেখা থাকে সেটা মূলত ফেজ ভোল্টেজটা লেখা থাকে, কি ভোল্টেজ লেখা থাকে, তাহলে এখানে 220 ভোল্ট পাচ্ছে। আমরা করছি 400 ভোল্ট 440 ভোল্ট লাইন আমাদের, তাই আমরা স্টার কানেকশন করছি, কিন্তু আমার কোয়েলটা পাচ্ছে কত 220। এখন মনে করো একই মোটর, এই মোটরটাই এখন যদি যাদের দেশে অর্থাৎ ফ্রান্স বা সৌদি আরবে, সেই সময় এই মোটরটাই যদি আমি নিয়ে যাই আমার সুটকেসে করে ব্যাগে করে, আমি যদি ওই দেশে যাই তাহলে কি কানেকশন করব, আমি যদি ওই দেশে স্টার করি তাহলে এখানে যদি আমার 220 ভোল্ট হয় সাপ্লাই মানে লাইন, তাহলে তো আমরা 220 পাবো না, তখন পাবো 100। কিন্তু এখানে কোন জায়গায় কি 110 এর কানেকশন আছে নাই, কিন্তু তাহলে আমি তখন স্টার করতে পারবো না। তখন আমি এই মোটরটাই যদি ডেল্টা করি U1 U2 V1 V2 W1 W, তো ডেল্টা নিয়ে যদি আমরা এটাকে ডেল্টা করি, যেমন এই যে আমরা এই শর্ট করে দিলে এইভাবে আর শর্ট করলে ডেল্টা হয়ে যাবে। আমরা এই পাশে লাইন দিয়ে দেব, এই পাশে লাইন দেব, লাইন 1 লাইন 2 লাইন 3, তখন দেখো প্রত্যেকটা কয়েল আমার আর কত ভোল্ট পাবে। দেখো এই কয়েলটা এই পাশে, এখানে যে লাইনটা এখানে কি পাইছে লাইন 1, এখানে আর কোন লাইন পাইছে, এখানে কি লাইন আছে নাই তো, লাইন 1, এই পাশে কোন লাইনটা পাইছে লাইন 3, তাহলে এই কয়েলের এক পাশে লাইন 1 আর এক পাশে কি লাইন 3, তাহলে লাইন 1 আর লাইন 3 তে ধরলে কত পাবো, যেহেতু এই দেশের হলো দুই লাইনের মধ্যে ভোল্টেজ 220, তাহলে 220 ভোল্ট পাবো, কথাই বলছি। তাহলে 220 ভোল্ট লাইন হলে ডেল্টা, 440 ভোল্ট লাইন হলে স্টার। দেখো এই কথাগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, না হলে সে ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ মোটরের আরেকটা কানেকশন আছে, সেটা হলো স্টার ডেল্টা, বড় বড় মোটরকে প্রথমে স্টার করে তারপর ডেল্টা করতে হয়, কারণ আছে এখানে কিছু কারণ আছে, এত কারণগুলো একদিনে বললে বুঝবে কিনা। এবার আগে কথা বলে নিই স্টার কোথায় ব্যবহার হয়, ডেল্টা কোথায় ব্যবহার হয়। মোটামুটি সব মোটরই স্টারে চালানো যায়, সব মোটরই স্টারে চালানো যায়। এখানে এই সত্যটা বাদ দিলে, কারণ এই ভোল্টেজের সত্যটা বাদ দিলে, তাহলে তো ভোল্টেজ যদি স্টারে করি তাহলে তো সেটা কম ভোল্টেজ হবে, ঘুরবে ওটা কিন্তু ঘুরবে, কিন্তু তার পরিপূর্ণ ওয়াটটা হবে না, কিন্তু মোটর পুড়ে যাবে না। দেখো তো মূল বিষয়টা হলো প্রায় সব মোটরই কি করা যায়, স্টারে চালানো যায়, কিন্তু ডেল্টায় চালাতে গেলে এই যে ভোল্টেজ ক্যাপাসিটি, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভোল্টেজ গ্রেডিং ভোল্টেজ ক্যাপাসিটি আছে, যার যে ভোল্টেজ ক্যাপাসিটি তার থেকে যদি বেশি ভোল্টেজ তাকে দেওয়া হয় তাহলে সে টিকবে না, সে নষ্ট হয়ে যাবে। ভোল্টেজ এমন একটা জিনিস, এটা চাপিয়ে দিলে সে কিছুতে টিকবে না। ভোল্টেজ বাড়লে তার কারেন্ট আপনাকে বাড়ে, ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়লে চাপ বাড়লে কারেন্টও বেড়ে যাবে। ভোল্টেজ বাড়লে কারেন্ট যদি বেড়ে যায় তাহলে মোটরটা তখন লোড নিতে পারবে না, বেশি কারেন্ট নিতে পারবে না, নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এরকম কারণে আমাদের ভোল্টেজটা সবসময় ভোল্টেজটা ঠিক রেখে যে ভোল্টেজটা তৈরি করা হয়েছে সেই ভোল্টেজটা চালাতে হবে। হ্যাঁ এটা কে তৈরি করছে, কোম্পানি তৈরি করছে, তারা একটা গাইডলাইন দিয়েছে। একটা অল্প দামের জিনিস হলেও কিন্তু তার একটা গাইডলাইন থাকে, ব্যবহারের একটা ইউজার গাইডলাইন থাকে। প্রত্যেকটা জিনিসের একটা ইউজার গাইডলাইন। আমরা মোবাইল ব্যবহার করছি, সেখানে ইউজার গাইডলাইন আছে না? মোবাইল থেকে বড় আইটেম, ছোট ছোট যে কোনো আইটেম হলে তার একটা ইউজার গাইডলাইন থাকে। মোটর কিন্তু কোনো ছোট আইটেম না, মোটর অনেক বড় বড় মোটর আছে, কোটি টাকা দামের মোটর আছে, লক্ষ লক্ষ টাকার মোটর আছে। একটা মোটর নষ্ট হলে যে খালি মোটরই নষ্ট হয় তা না, মোটরের সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু নষ্ট হতে পারে। একটা মোটর নষ্ট হয়ে থাকলে শত শত লোক কাজ না করে বসে থাকতে পারে। একটা মোটর নষ্ট হয়ে গেলে সেখানে যে সমস্ত কাজ হয়, অনেক ইমার্জেন্সি কাজ হতে পারে, ওষুধ তৈরি কারখানা হতে পারে, অন্য কিছু হতে পারে, সেই সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়, অনেক অনেক উৎপাদন
নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাহলে মোটর নষ্ট হলে তাহলে মোটরের গাড়িটাই নষ্ট হয়ে যায় না, অন্য অন্য শ্রমিক অপচয় হয়, অর্থাৎ মোটর নষ্ট করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইটা মোটর নষ্ট অনেক ঝামেলার ব্যাপার। এটা যদি আপনি নষ্ট হয়ে যায় তার নিজস্ব কোনো ত্রুটির কারণে, সিস্টেম ফল্টের কারণে, সেটা অন্য কথা। কিন্তু আমরা কানেকশন ভুল করে নষ্ট করবো, এটা তো হবে না। আমার কথা বুঝছো? তার যে ভোল্টেজ গেটিং তাকে সেই ভোল্টেজ দিতে হবে, এটা হলো মূল কথা। আর আমরা স্টার ডেল্টা নিয়ে যখন আলাদা করে আলোচনা করবো, ওই দিন আমরা আজকে আলাদা আলোচনা করবো। তো ডেল্টা যে মোটরগুলো করতে হবে, যে কোয়েলগুলো কোম্পানি যে ইউজার লাইনে যে ভোল্টেজটা দিয়েছে তাদের ভোল্টেজের ডেল্টা চালানো যায়, বিশেষ করে ছোট ছোট কিছু মোটর 3 ঘোড়া 4 ঘোড়া 5 ঘোড়া এই পর্যন্ত মোটরগুলো, অনেক মোটরই আছে যেগুলো সরাসরি ডেল্টায় চালানো যায়, কোম্পানি যাদের মার্কিং করে দিয়েছে, অর্থাৎ কোম্পানি যাদের গাইডলাইন করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে প্র্যাকটিস করব